ইতিকাফ যারা অবস্থান করবে, ইতিকাফে যারা থাকবে, এই ইতিকাফ করলে লাভ কি, ফজিলত কি, মর্যাদা কি? একটা দুইটা আমি মর্যাদা পাইনি, পাঁচটা মর্যাদা আজ পর্যন্ত এর উপর রিসার্চ করে পেয়েছি। 5টা মর্যাদা ইতিকাফ থাকলে। কয়টা? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। 5টা মর্যাদা। তার মধ্যে নাম্বার 1 নাম্বার হলো জাহান্নাম তার জন্য হারাম করে দিবেন আল্লাহ তাআলা। কি থাকবে? জাহান্নাম তার জন্য হারাম। আমার মুখের কথা নয়, বাইহাকির বর্ণনায় এসেছে, বিশ্বনবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাকাফু ইয়াওমা ইবতিগাউ ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু বাইনান নার সালাসা খানাদিক আবআদা মিম্মা বাইনাল খাফিকাইন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেন, মানে আতাকাফু, যে ব্যক্তি ইতিকাফ করবে, ইয়াওমান, মাত্র একদিন যে ব্যক্তি ইতিকাফ করবে। কয়দিন? একদিন যে ব্যক্তি ইতিকাফ করবে, ইবতিগাউ ওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মাত্র একদিন ইতিকাফ করবে, জাআলাল্লাহু বাইনাহু বাইনান নারু সালাসা খানাদিক। বিশ্বনবী বলেন, তার থেকে জাহান্নাম আল্লাহ পাক 3 পরিখা খনন, 3 খন্দক পরিমাণ দূরে রাখবে। কয় পরিখা? 3 পরিখা, 3 খন্দক পরিমাণ তার থেকে জাহান্নাম দূরে রাখবেন মাত্র একদিন যদি ইতিকাফ করে। 3 পরিখা কি? এর ব্যাখ্যায় বিশ্বনবী বলেন, আবআদা মিম্মা বাইনাল খাফিকাইনি। খাফিকাইন 2 প্রান্ত, আসমান থেকে, জমিন থেকে আসমানের দূরত্ব যত বেশি, এই মধ্যখানের ফাঁকা জায়গা মুহাদ্দিসিন ইকরাম বলেছেন 1 পরিখা। সুবহানাল্লাহ বলবেন না? আসমান, জমিন থেকে আসমানের দূরত্ব এত বেশি, এই পরিমাণ 1 পরিখা। সুবহানাল্লাহ। তাহলে 3 পরিখা কত হতে পারে? 3 গুণ। আবার একদিন মাত্র 10 দিন করলে তাহলে কত হবে? 30 হবে। সুবহানাল্লাহ। তার মানে এত দূরে যদি তারকে জাহান্নাম থেকে অবস্থান আল্লাহ পাক করায়, তার অবস্থান যদি এত দূরে রেখে দেয়, তাহলে তার জন্য কি জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ বলবেন না? এটা গেল নাম্বার 1 পুরস্কার। 2 নাম্বার ফজিলত হলো গুনাহ থেকে সে মুক্ত থাকবে। কালকে কি কর? রোজা লাগছে নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? একটু সুবহানাল্লাহ বললে কষ্ট হয়? আমি তো ভাবলাম যে রোজা মনে হয় শুধু নাকদাবাসী থেকে রোজা লাগে গেছে। এখন কষ্ট তো হচ্ছে আমার, আমি কথা বলতেছি, একটু সুবহানাল্লাহ বলবেন না জোরে? 2 নাম্বার মর্যাদা হলো গুনাহ থেকে সে মুক্ত। কি থেকে? গুনাহ থেকে মুক্ত। আমার মুখের কথা নয়, হাদিস থেকে দলিল নেন। ইবনে মাজাহ এসেছে হাদিসটি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফুয যুনুব। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেন, ইতিকাফকারী যে ব্যক্তি ইতিকাফ থাকবে, হুয়া ইয়াতাকিফুয যুনুব, সে সকল প্রকার গুনাহ থেকে সে মুক্ত থাকবে। এটা কেমন করে? আপনি যদি মসজিদে অবস্থান করেন, এই সময়ে এখানে দেখা যাচ্ছে আপনি আরেকজনকে নিয়ে সমালোচনা করার সুযোগ পাবেন না। ওই সময়টা আপনি যদি দোকানের পারে, চায়ের দোকানে, বিভিন্ন খেতে খামারে যেখানে থাকেন না কেন, 2-4 জন এক জায়গায় হলে দেখা যায় আরেকজনকে নিয়ে সমালোচনা করবেন, কিন্তু মসজিদে থাকার কারণে ওই গুনাহ থেকে আপনি বিরত থাকলেন। আবার বাইরে ঘুরলে চোখের জেনা হতে পারে, হাতের জেনা হতে পারে, অন্যায় কাজ হতে পারে, আরেকজনকে আপনি গালি দিতে পারেন, কিন্তু মসজিদে অবস্থান করার কারণে আপনি চোখের জেনা থেকে আপনি বেঁচে গেলেন, কানের জেনা থেকে বেঁচে গেলেন, পায়ের গোনা থেকে, হাতের গোনা থেকে আপনি বেঁচে গেলেন, জবানের গোনা থেকে বেঁচে গেলেন। এই যে সকল প্রকার অন্যায় অপকর্ম গোনা থেকে বেঁচে গেলেন, এই জন্য ইতিকাফকারীর 2 নাম্বার মর্যাদা হলো সে সকল প্রকার গোনা থেকে সে মুক্ত থাকবে। 3 নাম্বার মর্যাদা হলো সকল ভালো কাজের সওয়াব পাবে। আর একটু জোরে বলা যাবে না? সকল ভালো কাজের সওয়াব পাবে। কেমন করে? ওই হাদিসের পরের অংশে এসেছে, ওয়াজরি লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলেন, ওয়াজরি লাহু, তার জন্য প্রবাহিত থাকবে,
তার জন্য লাহু, যে ব্যক্তি ইতিকাফ করবে, হু দ্বারা ওই ইতিকাফকারী ব্যক্তিকে বোঝানো হয়েছে। ওয়াজরি প্রবাহিত থাকছে এবং থাকবে, লাহু তার জন্য, মিনাল হাসানাত সকল প্রকার ভালো কাজ থেকে, কাআমিলিল হাসানাতি কুল্লিহা বাইরে যারা অবস্থান করবে, বাইরে যারা অবস্থান করবে, ওই ইতিকাফ ব্যক্তি বাইরে থাকলে যে ভালো কাজগুলো করত, ওই কাজগুলো ভিতরে থাকার কারণে করতে পারতেছে না, সব থেকে সে মাহরুম হয়ে যাচ্ছে। এই সবগুলো আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবে। এমনকি কাআমিলিল হাসানাতি কুল্লিহা, কুল্লিহা দ্বারা বোঝানো হয়েছে বাইরে যত সমাজে যত লোক আছে, এই লোকেরা যে ভালো কাজগুলো করতেছে, নেকির কাজগুলো করতেছে, সবের কাজগুলো করতেছে, বিশ্বনবী বলেন ওই ইতিকাফকারীর ব্যক্তি ইতিকাফে থাকার কারণে তার আমলনামায় বাইরে যত ভালো কাজ হবে, সেই ভালো কাজের একটা অংশ তার আমলনামায় আল্লাহ পাক দিয়ে দিবে। চিন্তা করেন কত লাভ। আপনি ভিতরে থেকেও ভালো কাজের বাইরে সব পাচ্ছেন। এখানে আপনার জন্য আর একটা প্লাস পয়েন্ট, সেটা হলো বাইরে যারা অবস্থান করতেছে, ভালো কাজও করতেছে, খারাপ কাজও করে, কিনা ভালো করে খারাপও করে, সবের কাজও করে, গুনার কাজও করে, কিন্তু হবে সে ভালো কাজের অংশ পাবে, কিন্তু গুনার কোনো অংশ তার আমলনামায় আসবে না। কি মর্যাদা! গুনাহ থেকে সে মুক্ত, তার আমলনামায় কোনো গুনাহ আসবে না। এরপরে আসেন, এটা 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক বৃদ্ধি হবে। আর একটু জোরে বলেন, আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি হবে। তার কারণ আপনি আল্লাহর ঘরে অবস্থান করে, এখানে তো আর অন্য কিছু না করলেও কমপক্ষে 2-4 রাকাত নামাজ তো পড়বেন, জিকির আজকার তো করবেন, এরপরে কোরআন তো তেলাওয়াত করবেন। যদি নাও করেন, মসজিদে বিশ্বনবী বলেছেন মসজিদে যতক্ষণ অবস্থান করা হয় ততক্ষণ তার আমলনামায় সব লেখা হয়। তাহলে আপনি 10 দিন যদি ইবাদত বন্দেগী নাও করেন, শুধু ঘুমও পারেন, তারপরও 10 দিনের আমলনামায় আপনার আল্লাহ পাক সব দিয়ে দিবে। তাহলে আল্লাহর সাথে আপনার সম্পর্ক বৃদ্ধি হবে এই 10 দিনে। সুবহানাল্লাহ। এরপরে 5 নাম্বার হলো কদরের রাত আপনি পেয়ে যাবেন। হয় নাই? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। কিসের রাত? কদরের রাত আপনার মিস হবে না। তার কারণ আপনি যদি 10 দিন মসজিদে অবস্থান করেন, কদর আপনার মিস হবে না। আপনি বাইরে থাকলে দেখা যাচ্ছে একদিন তারাবি পড়ার পরে রাত্রে গিয়ে ঘুমাইলেন, তারাবি আর তাহাজ্জুদ কদর তালাশ করলেন না, কিন্তু মসজিদে থাকলে কমপক্ষে তো 2-4 রাকাত করে পড়বেনই কদর তালাশ করার জন্য। পড়বে না? না পড়লেও তো আপনি তো অবস্থান করতেছেন তার ঘরে, জিকির আজকার, উঠা বসা, খাওয়া দাওয়া, ঘুম, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত, নফল ইবাদত, তাহাজ্জুদ, এর মাধ্যমেই আপনার কদর একটা দিনও আপনার মিস হচ্ছে না আমল থেকে। তার মানে আপনি কদর থেকে বাদ পড়বেন না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে এই 5টা লাভ ইতিকাফকারী ব্যক্তির জন্য, 5টা লাভ।